এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, বর্তমানে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা বিভিন্ন জায়গায় চলছে। কোনো জায়গায় শুরু হয়েছে, শুরু হবে, অথবা অনেকে শেষ হয়েছে। এখন কথা হচ্ছে তোমাদের সামনে আপকামিং দুইটা এক্সাম, টেস্ট, বোর্ড, এটা নিয়ে তোমাদের করণীয় নিয়ে কথা বলবো। দেখো, আমার মনে হয় যে বেশিরভাগ শিক্ষার্থী রয়েছে যারা কিনা এই বোর্ড নিয়ে এখনো খুব বেশি সিরিয়াস না, কিন্তু আসলে তুমি এই যে পড়াশোনা করছো তার লাস্ট ফিনিশিং কি? বোর্ড পরীক্ষা। সেখানে তোমার ভালো রেজাল্ট করতে হবে, এটা তো মেইন টার্গেট সবারই। তো তুমি কেন সেটা নিয়ে চিন্তা করছো না? বর্তমানে তুমি কোথায় অবস্থান করছো সেটা তোমাদের করণীয় জায়গা থেকে তুমি সেট করবা। কারণ তুমি যেখান থেকে এখন বর্তমানে অবস্থান করছো তারপর তোমার করণীয় শুরু হবে। একটা একটু করে আমি ক্লিয়ার করি। দেখো, তোমাকে এমন না যে টেস্ট তুমি পার করে বা টেস্টকে ফালাই দিয়ে তারপর তুমি বোর্ডে আসবা, তা সম্ভব না। তোমাকে টেস্টকে নিয়ে সাথে আসতে হবে। এটা শকিং ইনফরমেশন দেই, টেস্টে যদি কেউ ফেল করো তারা বোর্ডে যেতেই পারবে না। সো এইটা হচ্ছে নিয়ম বর্তমানে, এবং আগে থেকে চলে আসছে। সো তোমাদের প্রি টেস্ট পরীক্ষা ফেল করলেও সমস্যা নাই, যা হোক না হোক, বাট টেস্টে যদি কোনো কারণে তোমার সাবজেক্ট ফেল আসে, সেটা আবার একাধিক মানে 2-3টা হয়, তাহলে তো একদমই ছেড়ে দেওয়া আসা। একটা হইলে বা যদি তোমাকে স্কুল যদি অপরচুনিটি দেয় সেটা একটা আলাদা ব্যাপার। তো এই জায়গা থেকে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, যদি আমরা কথা বলি আমাদের হচ্ছে যে বোর্ড পরীক্ষা নিয়ে, তো টেস্ট এমনভাবে প্রিপারেশন নিব যাতে করে আমরা বোর্ড পরীক্ষায় সেটার জন্য কাভার হয়ে যায়। ওকে। আর তার আগে আমি তোমাদেরকে আমাদের কোর্স নিয়ে একটু কথা বলি। এই তো কোর্স তোমরা জানো, তো এই কোর্সটা আমাদের চলছে বর্তমানে মাত্র 250 টাকার এই সাজেশন কোর্সটা, যেখানে তুমি সকল বিষয়ে সাজেশন শিট পাবা। আমি তোমাকে একটু বিস্তারিত দেখাই দিই হালকা করে, তাহলে বুঝতে পারবা। এইটা হচ্ছে আমাদের কোর্সের মেইন ফর্মুলা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, 10 বছরের প্রশ্ন অ্যানালিসিস করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি। তার সাথে এখানে সকল অধ্যায়ের সিকিউ, এমসিকিউ এবং এসকিউ মানে বুঝতো শর্ট কোশ্চেনটা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে। এমসিকিউ আর সিকিউর জন্য আলাদা আলাদা শিট, যদি তুমি চাইলে প্রিন্ট করতে পারবা। সকল বিষয় আলাদা আলাদা শিট দিয়েছি। তোমার সিকিউ দরকার হলে সিকিউ প্রিন্ট করবা, এমসিকিউ দরকার হলে এমসিকিউ। তার সাথে লেখার সকল শর্টকাট নিয়ম, বিশেষ করে বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, যত শর্টকাট টেকনিক সব কিছুর ভিডিও ক্লাস এবং পিডিএফ শিট পাবা। এখনই চাইলে যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। এবং এগুলো তোমাদের টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে, এবং বোর্ড পরীক্ষার জন্য সেটগুলো রেডি করা। এবং বোর্ড পরীক্ষা কমন পড়বে মানে এমন না যে কমন পড়বে না বা যা ইচ্ছা তাই দিচ্ছি। তার সাথে সকল রেজাল্টের জন্য ভালো একটা গাইডলাইন এবং যা যা লাগে সব কিছু আমাদের গ্রুপে পাবা। সো আমার মনে হয় যে তোমরা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারো। এনরোল করতে এই নাম্বারটাতে 250 টাকা পাঠাও। এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে কিন্তু আমরা বিস্তারিত দিয়ে দিচ্ছি। ওকে, সেখান থেকে দেখে নিতে পারবা। এবার যদি আমরা কথা বলি এই পয়েন্টটাতে, সেটা তোমাদের করণীয় কী হইতে পারে। দেখো, তুমি টেস্টে আগে তোমার পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে একপাশে রেখে দাও যে কোন বিষয়ে তোমার কতটুকু অধ্যায় বাকি আছে এখন এই প্রি টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে। তোমার যদি বাকি থাকে, ধরো না যে গণিতের কথা বলি, গণিত হচ্ছে তোমার 17টা অধ্যায়, সেখান থেকে তুমি এতদিনে মোটামুটি কেটে ধরো 5টা অধ্যায় পড়েছো, তার মানে মোটামুটি আরও 12টা অধ্যায় বাকি আছে। এখন আবার কথা আছে 12টা অধ্যায় কিন্তু তোমার পড়ার দরকার নেই, তার মধ্যে হয়তো তোমাকে আর 4টা বা 5টা অধ্যায় পড়া লাগতে পারে, কারণ সবগুলো অধ্যায় সৃজনশীল আসবে না, আবার সবগুলো থেকে পড়ার দরকার নেই। যেমন তোমার স্ট্যাটিস্টিক্স পড়ার দরকার, তোমার ত্রিকোণমিতি পরিমিতি 2টা অধ্যায় পড়ার দরকার, তোমার উপাস দিয়ে বৃত্ত ব্যবহারিক জ্যামিতি পড়ার দরকার, আবার তোমার বীজগণিতিক রাশি, তারপর হচ্ছে লগ সেট, এরকম 3-4টা অধ্যায় পড়া দরকার, মানে সব মিলে 10টা অধ্যায় পড়বা। এগুলো আমাদের সাজেশন ভিডিওতে আমাদের ক্লিয়ার করেছি। তো এই যে জিনিসগুলো তুমি পড়বা, এই জিনিসগুলাই তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কয়টা অধ্যায় আমার বাকি আছে। এটা গণিতে গেল, একইভাবে বাংলার, একইভাবে ইংরেজির, একইভাবে সব সাবজেক্টের কয়টা অধ্যায় বাকি আছে, সেগুলো যখন তোমরা আইডেন্টিফাই করে ফেলবা, তারপরে মোটামুটি তুমি দেখবে যে তোমার কতগুলো বাকি আছে, তার জন্য তুমি প্ল্যান সাজাও। টেস্টের আগে তোমার সেই সাবজেক্টগুলো কমপ্লিট করতে হবে, সেই অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে। তুমি কি করতে পারো, তুমি দৈনিক 5 দিনের একটা রুটিন বানাও। 5 দিন তুমি টানা বাংলা পড়বা, অথবা যদি একসাথে বাংলা পড়তে তোমার কষ্ট হয় তাহলে তুমি বাংলার সাথে সাথে তুমি অন্যটা সাবজেক্ট নাও, অথবা তুমি হয়তো আইসিটি নাও, অথবা তুমি বাংলা দ্বিতীয় নাও, অথবা তুমি ইংরেজি নাও, অথবা কিছুটা সাবজেক্ট নিয়ে দৈনিক ওই 2টা সাবজেক্ট তুমি স্পেসিফিক টাইম পড়ছো। 5 দিনের জায়গায় 10 দিন লাগুক, বাট ওইগুলো কমপ্লিট করে ফেলো। 10 দিনে 2টা বই তোমার সলভ হবে। এভাবে করে করে তুমি যদি প্রতি 10 দিন বা 5 দিনে একটা করে বই, বা 10 দিনে 2টা বই, বা 15 দিনে 3টা বই শেষ করো, তুমি দেখবা যে তোমার কিন্তু বই 10টা 12টা তোমার 2-3 মাসের মধ্যে কমপ্লিট, মানে টেস্টের আগে ওভারঅল কমপ্লিট। আমি বলতে চাচ্ছি টেস্ট পরীক্ষা তোমরা দেওয়া, ফুল সিলেবাসে টেস্ট পরীক্ষা হবে, এবং তোমার টেস্ট পরীক্ষার জন্য তোমার সিলেবাসে তোমার 80 থেকে 90% কমপ্লিট থাকে, বাকি 10% সেটা আমরা বোর্ডে দেখবো। সো এরপরে আসে বোর্ড পরীক্ষা। তুমি টেস্টে তোমার একদম মনে করো তুমি বোর্ড পরীক্ষা দিচ্ছ, তোমাকে যদি টিচাররা একদম তোমাদের প্রশ্ন তোমার টেবিলেও রেখে দেয়, তাও তুমি সেই প্রশ্ন ধরবা না, কারণ তুমি তোমার নিজেকে যাচাই বাছাই করে নিবা। টেস্টে ইম্পর্টেন্ট হচ্ছে পাস করা।
এবং ইম্পর্টেন্ট শুধু পাস করা, কিন্তু তোমার ইম্পর্টেন্সটা হচ্ছে তুমি দেখবা যে তুমি কতটুকু প্রস্তুত পরীক্ষার জন্য, কতটুকু ল্যাকিংস তোমার আছে, কোন জায়গায় সমস্যা, সেগুলোই টেস্ট থেকে তুমি আবিষ্কার করবা। এবং তার সাথে যত প্রকার এক্সাম, স্কুলে যদি কোনো মডেল টেস্ট নেয় বা অন্য কোথাও মডেল টেস্ট নিতে, সেগুলো দেওয়ার ট্রাই করো, দিয়ে বোর্ড পরীক্ষার জন্য তুমি তোমার নিজেকে প্রিপেয়ার করো। এবং তোমাদের বোর্ড পরীক্ষা অত্যন্ত টাফ কোশ্চেনের পরীক্ষা হবে, একটা কোশ্চেনে সারা দেশে পরীক্ষা হবে, যার কারণে তোমাদেরকে পড়াশোনা সেই লেভেলে যেতে হবে, সেই লেভেলে করতে হবে। আশা করি বুঝেছো। এখন আমি আবারও বলছি, কাজ হচ্ছে কোন কোন বিষয়গুলো বাকি আছে সেটা লিস্ট করো একটা কাগজে কলমে, আর কোন কোন বিষয়গুলো বাকি তোমার কমপ্লিট হয়ে গেছে সেটা লিস্ট করো। এর পরবর্তীতে যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করো, একটা একটা করে পড়ো, মুখস্থ করো, শিখো। আর যেগুলো যেগুলো শিখছো সেগুলো ওই লিস্টে উঠাই ফেলো। দেখবে যখন তুমি লিস্ট করে ফেলবা যে তোমার এইটা বাকি আছে, এইটা বাকি নাই, এগুলো পড়া হয়ে গেছে, তখন দেখবে যে তোমার কাছে খুব ফ্রেশ লাগছে এবং তোমার সামনে কি করতে হবে, দৈনিক কয় ঘন্টা পড়তে হবে তা তুমি বুঝতে পারবা। দৈনিক পড়ার রুটিন নিয়ে যদি বলি, এটা নিয়ে আমাদের সামনে ভিডিও পাবা। মিনিমাম দৈনিক তোমাকে ট্রাই করতে পারো 6 থেকে 8 ঘন্টা এখন থেকে পড়ো। যদি পড়তে পারো, আমি বলি তোমার কাছ থেকে A+ কেউ ঠেকাইতে পারবে না। বিশেষ করে সকালের সময়টা পড়ো। দেখো তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, 6 ঘন্টাও এনাফ, 4 ঘন্টাও এনাফ। তবে তুমি পড়ালে মনোযোগ দিয়ে পড়বা, ওই পড়ার টেবিলে বসে মোবাইল চাপার কোনো দরকার নেই, দূরে মোবাইল রেখে দেন পড়তে বসবা, মোবাইল বন্ধ করে পড়তে বসবা। আশা করি বুঝেছো। ইনশাল্লাহ ভালো কিছু হবে, সুন্দর করে পড়াশোনা করে আমরা তোমাদের সাথে আছি। সামনে সকল বিষয় সাজেশনগুলো আসবে, সেগুলো তোমরা দেখে নিতে পারবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।